প্রথম আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে আদর্শ মানুষকে অবলম্বন করতে হবে। আদর্শ মানুষ যার জীবনে নেই তিনি ভালো চরিত্রবান মানুষ হতে পারেন না। ইষ্টালোচনা, সৎসঙ্গ, গুরুজন সঙ্গ করা এবং আচার্য সঙ্গ করা নেওয়া সুনিয়ন্ত্রিত মানুষ আর একটা অধিক্ষিত মানুষের সবচেয়ে বড় একটা ডিফারেন্স, সেটা হচ্ছে শ্রীপাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম জানাই পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীপাদপদ্মে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীপাদপদ্মে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় শ্রী শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম জানাই। শ্রদ্ধাভাজন দাদারা, মায়েরা, প্রত্যেককে আমার সশ্রদ্ধ জয়গুরু ও প্রণাম জানাই। এই খর্দায় একটা আনন্দের পরিবেশ সূচনা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে আজকে আমরা সারাদিন বিভিন্ন রকম অনুষ্ঠানে মেতে থাকব। বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপিত হবে। পৃথিবীতে যখন নারায়ণ আসেন, পুরুষোত্তম যখন পৃথিবীতে অবতীর্ণ হন, তখন স্বয়ং লক্ষ্মী হিসেবে তার সাথে আগমন হয়। আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা লক্ষ্মী রূপে আবির্ভূত হয়েছেন। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, ভগবান যখনই আসেন শ্রেষ্ঠ ভক্ত তার সাথে আসেন। যুগে যুগে আমরা দেখেছি ভগবান শ্রী রামচন্দ্র যখন এসছেন, হনুমান এসছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছেন তখন অর্জুন এসছেন। কলিযুগে চরমের চরম প্রকাশ বিশ্বগুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছেন। তার সাথে তার শ্রেষ্ঠ ভক্ত পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, তাকে তাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এনেছেন। যিনি আচরণ সিদ্ধ পুরুষ, যে আচরণ বাক্যকর্ম বাঁচাবার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। শ্রী শ্রী ঠাকুরের গভীর অনুরাগ মানুষকে সিদ্ধি এনে দিতে পারে। শ্রী শ্রী বর্দা একটা বাণী প্রায় অবতারণা করতেন শ্রী শ্রী ঠাকুরের। উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম ধ্যান এবং ইষ্টালোচনায় ব্যাপৃত থাকি। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে নাম ধ্যান করা এবং সূর্য ওঠার আগে নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে নিবেদন করা এবং গভীর অনুরাগের সহিত নাম করা। নাম করলে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি টান আসে, ঈশ্বর বিরাজমান হন। নাম আর নামী অভেদ, যেখানে নাম থাকে সেখানে নামী সেখানে অবস্থান করেন এবং আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করেন। একটা দীক্ষা নেওয়া সুনিয়ন্ত্রিত মানুষ আর একটা অধিক্ষিত মানুষের সবচেয়ে বড় যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে দীক্ষা নেওয়ার পর গভীর অনুরাগের সঙ্গে নাম ধ্যান করতে করতে তার প্রতি একটা আসক্তি, একটা টান আসে এবং একটা উইল ফোর্স তৈরি হয়। যে উইল ফোর্সের কারণে আমরা বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, আত্মসংযম করতে পারি, কখন কোন কাজটা কিভাবে করলে সেটার ঠিকঠাক ফল পেতে পারি তার একটা সঠিক দিক নির্দেশ তিনি দয়া করে দেন। আমরা পারিবারিক কারণে, জেনেটিক্যালি বা অন্যান্য বিভিন্ন কারণে বিভিন্ন সংস্কারে আবদ্ধ থাকি। যখন শ্রী শ্রী ঠাকুরের যে দিব্য জীবন বা আলোকিত করার চেষ্টা করি, ঠাকুরের ভাবগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে প্রস্ফুটিত হয়। যত আমরা এই আচরণে আচরিত হব, যত সঠিকভাবে সেটা পরিপালন করব, আস্তে আস্তে আমাদের জীবন পরিবর্তন হবে। দিব্য জীবন মানে হচ্ছে আলোকিত জীবন।